দেখার বার ভিড়কে ঠেলে সময়। দর্শক, ফিরে এলাম বিরতির পর দীপ্ত স্টার হান্ট টেরিফিক 20 শেষ এপিসোডে। সিন রিক্রিয়েশনে আমি প্রথমেই ডেকে নিচ্ছি শায়রকে। দেখি তিনি শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদীকে কতটা তুলে ধরতে পারে। রিক্রিয়েট সেগমেন্টে আমাকে একজন শ্লীলতা হানিকারী গার্মেন্টস ম্যানেজারের চরিত্রে অভিনয় করতে বলা হয়। মূলত এটা হুমায়ুন ফরিদী স্যারের পালাবি কোথায় সিনেমার একটা অংশ। তোমার সব প্রবলেম কিন্তু আমি বুঝি, কিন্তু সব কথা তো আর সবার সামনে কোয়া যায় না। অফিসের নিয়ম কানুন বলেও তো একটা কথা আছে, সবসময় মনে রাখবা, আমার বিপদ মানে তোমার বিপদ, আবার তোমার বিপদ মানে আবারও বিপদ। তা দেখে তোমার অসুখটা কোথায়? তাতে কি তোমার হতে কতক্ষণ? মনে রাখবা, পৃথিবীর সব রোগ আছে। দেখি এই জায়গায় ব্যথা করে নাকি, বা স্পাইনাল কর্ডে? অসুখটাই তো কি, চেক আপ করতে কতক্ষণ? আসো আসো আসো। আমার মনে হয় তোমার সিকোয়েন্স অবজারভেশনটা ওয়াজ নট প্রপার। আমারও মনে হয়েছে যে তুমি খুব বেশি ওই ডায়লগগুলো ডেলিভারির দিকে কনসেন্ট্রেট করেছো। জাস্ট কপি করারই চেষ্টা হয়েছে, আটাও পর্যন্ত কপি করেছো। ফরিদী স্যারের ডায়লগ রিক্রিয়েট করা আসলে অনেক সাহসের ব্যাপার। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী নূপুর। আমি যে সেগমেন্টটি পাই সেখানে হলো একজন সদ্য বিবাহিত নারী ছিল যার শ্বশুরবাড়ি থেকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যে তিনি একটি দুরারোগ্য রোগে আক্রান্ত। তো এই ব্যাপারটাই সে অনেক অপমান হয় এবং তার লিগ্যাল যে গার্ডিয়ান ছিল, চাচা এবং চাচি, তাদের সাথে একটা কনভারসেশন হয়। সেই কনভারসেশন নিয়ে আমার প্রেক্ষাপটটা। আমি টেস্ট করাতে চাই। কিসের টেস্ট? আমি দেখতে চাই আমি HIV পজিটিভ কিনা। প্রশ্নই ওঠে না। আমি তো বলেছি তোর শরীরে HIVর কোনো অস্তিত্বই নেই। আপনি তো বলেছিলেন আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু সত্যটা কি বেরোলো চাচা? এই সত্যটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আমার জীবনটাকে অন্যভাবে ভাবতাম। আমি টেস্ট করাতে চাই। আমি দেখতে চাই আমার HIV হয়েছে কিনা। চাচা, আপনিই না বলেছিলেন আমার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে? তাহলে সত্যটা কি বেরোলো চাচা? আমি যদি ওই সত্যটা জানতে পারতাম আজকে আমার এই অবস্থা হতো না, এত অপমান আমি সহ্য করতে হতো না। চাচা, আজকে আমি কি হারিয়েছি তা আপনি বুঝবেন না। স্ত্রীর অধিকার কি তা আমি জানি না, কিন্তু বন্ধুত্বের যে সম্পর্ক, যার উপর আমার অগাধ বিশ্বাস ছিল, আজ সেটাও ভেঙে গেল। যেই বন্ধু কষ্ট পাবে ভেবে আমি আমার নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম, আজ সে আমার পাশে নেই। সে আমার পাশে নেই। অন্য মানুষেরা, হ্যাঁ চাচি, অন্য মানুষেরা। আমার যদি HIV হয়েও থাকে, আমার জীবন যদি এখানে শেষ হয়েও যায়, যাক, আমি তাও ওই অন্য মানুষদের কাছে মাথা নত করতে পারবো না, পারবো না। তোমার অভিনয় আমার ভীষণ লাউড লেগেছে। সত্য বাস্তব, এটাকে আপনি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। লাউড হয়ে গেছিল একটু বেশি। নট সো গুড, দ্যার ইজ সাম পজিটিভ। যা হওয়া দরকার নেই। দর্শক, এবার পারফর্ম করবে মিষ্টি ঘোষ। আমরা দেখতে চাই মিষ্টি ঘোষ আমাদের সুপারস্টার, আমাদের সবার প্রিয় শাবানা ম্যামকে কতটা ফলো করতে পারে। আমার রিক্রিয়েট সেগমেন্টে শাবানা ম্যামের বরণের পরে সিনেমার একটা প্রেক্ষাপট ছিল, যেখানে উনি একজন ক্যান্সার রোগী, একজন মা। ছোট্ট একটা সুন্দর সাজানো বাড়ি,
সে বাড়িতে আছে মা বাবা আর ছোট বড় সুন্দর সুন্দর আদরের বাচ্চারা, কিন্তু ওদের বাবা কোনো কাজ করতে পারে না, কারণ তার হাত নেই। আর মা খুব অসুস্থ, অল্প দিনের মধ্যে এমন এক অচিন দেশে চলে যাবে যেখান থেকে আর ফেরা যায় না।